আমি শতভাগ আচরণবিধি মেনেই ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচন আমি এটা ইনশাল্লাহ করব এবং আমার সাথে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমার সাথে রয়েছে, তারা আমার সাথে থাকবে। আপনারা জানেন যে সঙ্গত কারণে এখন আচরণবিধির কারণে কোনো প্রার্থী কারোর জন্য ভোট চাইতে পারবে না। তো আমি সকলের কাছে আমি দোয়া আহ্বান করছি, আমার জন্য তারা দোয়া করবেন। আমি সকলের পাশে থাকব, সকলে আমার পাশে থাকবে, এই বিশ্বাস এই ভরসা ইনশাল্লাহ আমার আছে। আমি জনগণকে বিশ্বাস করি, আল্লাহর উপর আমার আস্থা আছে এবং কমিশনের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং কমিশনের সবাইকে কথা শুনেই আমি এই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন শতভাগ ফেয়ার হবে। আমরা নিজেরাও এটা উপলব্ধি করতে পেরেছি, দেশ স্বাধীনের পরে যতগুলা নির্বাচন কমিশন গঠন হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে ইসি গঠন হয়েছে অত্যন্ত তারা নিরপেক্ষ, নির্দলীয় এবং বিচক্ষণ। এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি লক্ষ্য করেছি এবং এই সাংবাদিক সম্মেলন থেকে আমি নির্বাচন কমিশন এবং ইসি মহোদয়দেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা আমি জ্ঞাপন করছি এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে শতভাগ আপনি শান্তিপূর্ণ উৎসবমুখর একটা নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য তারা সর্বত্র তারা প্রস্তুত রয়েছেন। রাজনৈতিকভাবে আমার উপরে কোনো চাপ নাই, কারণ আমি আজকে থেকে 1 বছর আগেই আমি নিজে জনতার দাবিতে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করেছি। ইনশাল্লাহ কোনো রাজনৈতিক দল থেকে আমার উপরে কোনো চাপ নেই। কি আশা করছেন এই মুহূর্তে? আজকে আমি সকালে নির্বাচন কমিশনে গিয়েছি, সেখানে আমাদের বর্তমান নির্বাচন কমিশন ইসি তারা শতভাগ নিরপেক্ষ এবং তারা প্রভাবমুক্তভাবে সকল প্রার্থীর অংশগ্রহণে একটা উৎসবমুখর নির্বাচন হোক, এটা ইসি চায় এবং ইসি মহোদয় আমাদের সাথে এই কথাগুলো ব্যক্ত করেছেন এবং তারা একটা ক্রিয়েটিবল নির্বাচন দিবে যেখানে কোনো ধরনের আপনার সহিংসতা ঘটবে না এবং ইসি সকল সময় প্রস্তুত আছে যে কোনো সহিংসতা ঘটলে সেখানে তারা তাৎক্ষণিকভাবে সে ব্যবস্থা নেবে। এটা আমাদের প্রার্থীদেরকে তারা নিশ্চিত করেছে। আমরা ওখান থেকে অনুপ্রেরণা পেয়েছি ইসি মহোদয়ের মুখ থেকে, ওনারা শতভাগ নিরপেক্ষ এটা প্রতীয়মান হয়েছে। মুহাদ্দিসজন এদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছেন, মাবুদ সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন, নেক আমল করার তৌফিক দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত তোলা এলাকার মির্জাপুর এবং বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে, আল্লাহ যিনি যে উদ্দেশ্যে আমাদেরকে ডাকছেন মাওলা আপনি ভালো করে জানেন। রব্বুল আলামিন দেশের মানুষের খেদমত করার তৌফিক দিন, সুন্দর একটি বাসস্থান নিয়ে বাস করতে পারে সেই উপযুক্ত হিসাবে আমরা পছন্দ এদিকে যান সামনে থেকে সামনে। বুঝতে পারি